প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি, আর উম্মতিকে কেমন হতে হবে শুনুন। উম্মতিকে কেমন হতে হবে? উম্মতি এমন হবে কি নবীর ইশারায় যাতে নিজের জানকে তার কদমে উৎসর্গ করে দেয়। একবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছিলেন। নুরানি হাতে ওমর ফারুকের হাত, যখনই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাতের ছোঁয়া পেলেন, মন শীতল হয়ে গেল। ওমর ফারুক বললেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমার মা বাবা আপনার চরণে উৎসর্গ হোক। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মা বাবা স্ত্রী সন্তান কারোবার ব্যবসা বাণিজ্য বাগান যা কিছু রয়েছে এর থেকে বেশি আপনাকে ভালোবাসি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওমর আপনাকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে পারিনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা ওয়াল্লাযিনা নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। এ ওমর শুনো, রব্বে কাবার শপথ, রব্বে কাবার কসম, আমি নবী বলছি, যতক্ষণ তুমি নিজের জানের চেয়ে বেশি আমাকে ভালোবাসবে না, ততক্ষণ তুমি কামিল ঈমানদার হতে পারবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। আমি ঈমান আনলাম, প্রকাশ্যে নামাজ শুরু হলো, প্রকাশ্যে দিনের দাওয়াত শুরু হলো। আমি ঈমান আনলাম, প্রকাশ্যে তাওয়াফে কাবা আযান শুরু হলো। আর আমি ওমর, বলেন, আমি ওমর কামিল মুমিন ঈমানদার হতে পারিনি? আমার নবী বলেন, না, যতক্ষণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যতক্ষণ না তুমি নিজের জানের চেয়ে বেশি আমাকে ভালোবাসবে না, ততক্ষণ তুমি কামিল ঈমানদার হতে পারবে না। আমার নবী ইরশাদ করলেন, তুমি কি শুনতে পেরেছো? ওমর ফারুক বলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি শুনলাম। এবার শুনুন ইয়া হাবিবাল্লাহ, এই ওমর আপনাকে এখন নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ওমর, তুমি যখন আমাকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসবে তো তুমি কামিল ঈমানদার হবে। ওমর ফারুক বললেন, হ্যাঁ আমি আপনাকে এখন নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। তো আমার নবী ইরশাদ করলেন, এখন তুমি কামিল ঈমানদার হলে।